হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আমার বৌদির সাথে দ্বিতীয় পার্টটা নিয়ে। আর এখানে এখন আমার বরমশাই একটু আমার কুচিটা ধরে দিয়ে সাহায্য করছে আমাকে, আর তাই নিয়ে পাশ থেকে বিভিন্ন কাকিমা জেঠিমারা একটু আমাকে খেপাচ্ছিল। কিন্তু আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে যে আমার বরমশাই আমাকে হেল্প করছে। আর আমার মাও তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে আমাদেরকে ডাকতে। ওদিকে এখন বৌদির স্বাদের রিচুয়ালগুলো শুরু হয়ে যাবে। চলুন তাহলে। চলো। তো এবার আপনারা এক ঝলক দেখে নিন যে বৌদির জন্য আমরা কী কী আয়োজন করেছিলাম। হ্যাঁ, স্বাদে কিন্তু মাছই মেইনলি দেওয়া হয়। তো সেখানে ছিল পাবদা মাছ, ইলিশ মাছ, মাছের মাথা, লেজা, তারপরে চিংড়ি মাছ, আর ছিল বিভিন্ন রকম পিঠে, পুলি, মিষ্টি ইত্যাদি। আর এগুলো আমরা ঘরোয়াভাবে আয়োজন করেছি যতটা সম্ভব হয়েছে। এবার প্রথমেই আমার মা আশীর্বাদ করে নিচ্ছে তার একমাত্র বৌমাকে। যতই হোক, বৌমাই প্রথম আমাদের বাড়িতে, আমাদের জেনারেশনের মধ্যে প্রথম একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আনবে। আর আমার মা একেবারে চলে যাবে সিনিয়র সিটিজেনের কোটায়, একদম ঠাম্মা হয়ে যাবে। তো তার যে কি খুশি তা তো আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর কথায় তো এমনিতেই আছে যে আসলের থেকে সুদের দাম বেশি। আর এই যে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমার দাদু। তারই যে কি সৌভাগ্য নাতির ঘরের পুঁতি দেখে যেতে পাচ্ছে। আর এছাড়াও আমার দিদা, ঠাম্মা, ঠাকুরদা এরা তো কেউ সেই ভাগ্য করে আসতে পারেনি। যাই হোক, সে এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার মনে হয় বাকিদের তুলনায় আমার দাদু হয়তো একটু বেশিই খুশি, কারণ এরকম সৌভাগ্য কিন্তু সকলের কপালে জোটে না। 1 বছর আগে দাদার বিয়ের সময়ও দিদা বেঁচে ছিল। দাদার বিয়ের কিছুদিন পরই দিদা মারা যায়। তো আজকের দিনটায় যদি দিদা থাকতো না, ভীষণ খুশি হতো। আর আমার দিদা আমার বৌদিকে সবসময় সতীন বলতো। তো সে থাকলে অবশ্যই বলতো যে আমার সতীন এসে আমাকে এই বুড়ো বয়সে আবারও মা করতে চলেছে। যাই হোক, এবার দাদুর সাথে কিছু ছবি তুলেও নিল তারা। এরপর চলে এসেছে আমার ঠাম্মার বোন। আর এই ঠাম্মাও খুব লাকি যে সেও একটা পুঁতি দেখে যেতে পারবে। আমার ঠাম্মা যদি বেঁচে থাকতো না, সেও প্রচণ্ড খুশি হতো। আর আমার ঠাম্মার তো আমাদের সকলের বিয়ে খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনলাকিলি সেটা তো হয়ে ওঠেনি। তো এই ঠাম্মাকে দিয়েই আমরা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। আর এবার আশীর্বাদ করতে আসছে আমার মামি। এবার পরপর আশীর্বাদ পর্ব চলতেই থাকবে মনে হচ্ছে। আর আমার বৌদির মুখও অলরেডি চলতেই থাকছে, কারণ এক একজন করে আসছে আর তাকে মিষ্টি পায়েস একাধারে খাইয়েই চলেছে। এই দেখুন, বলতে বলতেই এই পাশ থেকে মেজো কাকিমাও তাকে আশীর্বাদ করে দিল। আর আশীর্বাদের এখন ছড়াছড়ি চলবে। আর এখন কোন দিক দিয়ে যে কে খাইয়ে দিচ্ছে, কে গিফট দিচ্ছে, আমি তো মোটামুটি কিছুই বুঝে উঠতে পারছি না। আর সেরকমই আমার বৌদিরও অবস্থা। আর লাল শাড়ি পরে এই যে গিফট দিচ্ছেন, এইটা যথাসম্ভব আমার বৌদির কাকিমা হবেন। আর এই যে সবুজ শাড়ি পরে ইনি হলেন আমার মেজোমাসি, ইনি এখন আশীর্বাদ করে দিলেন। আর এতগুলো খাবারের মধ্যে কে কোনটা খাওয়াবে সেটা নিয়েই কনফিউশনে পড়ে যাচ্ছে। আর আমরা তো এদিক দিয়ে বকাও দিচ্ছি যে শুধুমাত্র পায়েস কেন খাইয়ে যাচ্ছ, আরও তো কত কিছু আছে। যদিও বা পায়েসটাই কিন্তু শুভ সব থেকে। আর এখন আশীর্বাদ করছে ইনি হলেন আমার মা বা শাশুড়ি মা। আর উনিও কিন্তু পায়েসটাই খাওয়াচ্ছে। আর আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, এত মিষ্টি খেলে সে কি আর পরের খাবারগুলো খেয়ে উঠতে পারবে? মিষ্টি খেয়ে তো মুখটাই একদম মেরে যাবে। কেউ বুঝতেই চাইছে না জিনিসটা। আর টেবিলে এত খাবারের মধ্যে ধান দুব্বো রাখার ঠিকঠাক জায়গায় পাওয়া যায়নি, ওই জন্য আমার মা হাতে করে ধান দুব্বো নিয়ে দাঁড়িয়েই আছে পাশে। আর এখন আশীর্বাদ করে নিচ্ছে আমার ছোট কাকিমার মা, আমাদের দিদা। এই দিদাও কিন্তু বেশ লাকি, নাতির ঘরের পুঁতি দেখার সৌভাগ্য তারও হচ্ছে। পেছন থেকে এখন চলে এসেছেন ইনি হলেন আমার মেজো কাকিমার মা, আমাদের আর এক দিদা। সেও আর এক লাকি মানুষ, সেও এবার নাতির ঘরের পুঁতি দেখবে। আর এখানে এত লোকের হুড়োহুড়ি পড়ে গেছে যে যেদিক দিয়ে পাচ্ছে ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে, কেউ পাশ থেকে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে, কেউ গিফট দিয়ে চলে যাচ্ছে। কি অবস্থাই না বলুন।
আর এই যে পাশে সাদা রঙের জামা পরে যিনি দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, উনি হলেন আমার বৌদির বাবা। আর এবার যিনি আশীর্বাদ করতে আসছেন উনি হয়তো আমার বৌদির মাসি হতে পারে, কিন্তু আমি ওদিককার সবাইকে ঠিকঠাক চিনি না, তাই এই ভিডিওটা ওদিককার কেউ দেখলে আমাকে নিশ্চিত ঠ্যাঙাবে। আশীর্বাদের সাথে সাথে বেশ ভুরি ভুরি গিফটও কিন্তু পাচ্ছে আমার বৌদি। এবার এদিক থেকে আমার মেজমাসি গিফটটা দিয়ে দিচ্ছে, নিয়ে এসছে একটা জল গরম রাখার বা জল ঠান্ডা রাখার পাত্র। বলছে কি না যখন বাচ্চা হবে তখন এইটা নাকি খুব সুবিধাজনক হবে বৌদির জন্য। আর এখন আমার বাবাও চলে এসেছে পাশ থেকে, আর দুপাশে দুই উদ্ভিদ দাদু দাঁড়িয়ে আছে। আর এখন আমার বাবার আশীর্বাদ করার পর্ব। আর জানেন তো আমার মা না ফটো তুলতে ভীষণ ভালোবাসে। ওই যে ধানদুব্য নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সাথে সাথে তার প্রতিটা ফ্রেমের মধ্যেও আসা হচ্ছে, যাকে বলে রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। আর এই যে পায়েসটা, এইটা হলো নর্মাল চালের পায়েস, যেটা কিনা আমার বৌদিকে এই স্বাদের আগে অবধি খেতে দেওয়াই হয়নি। তো তার এটার প্রতি ভীষণ লোভ ছিল, সেই জন্য আজকে সে মন পুষিয়ে খেয়ে নিচ্ছে। এতক্ষণে একটা কাজের কাজ হয়েছে, সবাই এসে মিষ্টি পায়েস এসব কী সব খাওয়াচ্ছিল, আর আমার বৌদির বাবা এসে একদম মাছের মুড়োটা তাক করেছে। আর এখন আশীর্বাদ করতে এসেছে আমার বৌদির ছোটো কাকু আর ছোটো কাকিমা। এই পায়েসটার প্রতি এত টান ছিল, এবার কত খাবি খা। এবার আরও একজন কাকিমা বা মাসি, দুপক্ষ থেকেই বলা যায়, সে এসেছে আশীর্বাদ করতে। এবার চলে এসেছে কিছু তত্ত্ব আমার দাদার বন্ধুদের তরফ থেকে। এই যে মিষ্টির ডালাটা দেখতে পাচ্ছেন, এইটা আমার দাদার এক বন্ধু আছে, তার মিষ্টির দোকান আছে, সে পুরোটাই কি সুন্দরভাবে সাজিয়ে পাঠিয়েছে বলুন। মিষ্টির ডালাটা আমি ধরে অন্যদিকে রাখলেও আমার নজর গেছে এই স্ন্যাক্সের ডালাটার দিকে। এবার চলে এসেছে মাসিমণি আশীর্বাদ করতে, যাকে বলে আমার বৌদির একদম কচি শাশুড়ি। আর একদিক দিয়ে মাও বলা চলে, কারণ আমার বৌদির বাবা কিন্তু একে নিজের বউ পাতিয়েছে। এই তো আর এবার আমার ছোট কাকিমা আশীর্বাদ করে নিচ্ছে, একদম ইয়াং ঠাম্মা হতে চলেছে কিন্তু আমার কাকিমা। আর এই যে এতক্ষণে দেখা পাওয়া গেল আমার দাদার, তার নাকি ধুতি নিয়ে কি বিভ্রান্তি শুরু হয়ে গেছে, তার নাকি ধুতি ছোট হয়ে গেছে। এটাও সম্ভব, কারণ আমার দাদা তো লম্বা, ধুতি তো একটু ছোট হতেই পারে। বাচ্চাটা হওয়ার আগেই আমার দাদা ধুতি নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে, বাচ্চা হওয়ার পর সে কি করবে আমি তাই ভাবছি। আর এই যে এখন আমার ছোট কাকু আমার বৌদিকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর ওই যে পাশে ছোট্ট একটা মুখ দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে উনিই আমাদের পটল কুমার। আর তার সাথে আছে এঞ্জেল, সেও কিনা একদম ছোট্টখাট্ট একটা পিসি হতে চলেছে। তো তাদের দুজনকেও একটু পায়েস না খাইয়ে দিলে কি করে চলে বলুন তো। এই কৌস্তবের ভিডিওটা নেই। একস কি খাবি? হাই 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 কর। মেস দেখো। একস কি খাবি? না এখানে তুই তোর জন্য কোনটা রাখবো? ইলিশ পাবদা কোনটা? আমার করবি? সবার করছি। আমার মা যেখানেই যায় সেখানে গিয়ে এই লিপস্টিক পরার একটা ভিডিও মাস্ট। ভীষণই আনন্দ আর কি, তাই না মা? বাবা আমি ছবি তুলবো, আমার সবাইটাই তুলছে, আমার ছবি দিই। মাঝে কিছুক্ষণ ব্রেক নিয়ে আমরা আবারও চলে এসেছি আশীর্বাদ পর্বে। এবার চলে এসেছে মেজো কাকু, আর তার পাশাপাশি ছোট কাকুও এদিক দিয়ে তাকে মিষ্টি খাওয়ানো শুরু করেছে। দুজন দুদিক দিয়ে শুরু হয়ে গেছে তাদের বৌমাকে মিষ্টি খাওয়ানো। আর এরই মধ্যে দিয়ে আমার বাবারও খোঁজ পড়েছে, তাহলে কিন্তু ফ্রেমটা পূর্ণ হয়, কারণ এখানে আমার দুই কাকু আছে আর শ্বেতাদির বাবাও আছে, আর এদিকে আমার বাবা চলে আসলে একদম পরিপূর্ণ। এতক্ষণে মাছের বাটিটা হাতে উঠলো। হ্যাঁ হচ্ছে এখানে। এদিকে এদিকে সবাই এদিকে। ওই দেখো কি করে দেবে। এদিকে এদিকে দাও। এই ফটোটা ফেসবুকে ছেড়ে দেবে কিন্তু পরে। দাও তোমরা। আবির কো আস্তে আস্তে
সে তো জানি দেখ একটু সরে যেতে আমি আপু পরে দেখছি কেন কি ব্যাপার সে তো জানি দেখ হ্যাঁ এসে দেখা করতে হবে নাকি এই তো তোমাকে তো দেখি আমি স্কুল থেকে আরে তো করে আমাদের আমি কো আমি কথা এবার কিন্তু ফ্রেমে সব দাদু দিদা হতে চলেছে বা দাদু ঠাম্মা হতে চলেছে, তারা এসে দাঁড়িয়েছে। আর আমার ভাই মানে মেজো কাকুর ছেলে, সে তো এখানে থাকে না, তো তাকে আমরা ভিডিও কলের মধ্য দিয়েই নিয়ে নিচ্ছি। এদের মধ্যে থেকে আমার ছোট কাকিমা বাদ পড়ে গেছিল, সেও এসে উপস্থিত হয়েছে। অনেকক্ষণ ধরে আমার মা আমাদেরকে ডাকছিল, তো ফ্রেমের মধ্যে এখন আমি আর আমার বড় এসে উপস্থিত। এবার আমরা ভাই বোনেরা চলে এসেছি। অনেকক্ষণ ওরা ফ্রেম নিয়ে দাঁড়িয়েছিল, এখন আমাদের সুযোগ এসেছে। ছোট্ট একটা পুচকু আসবে, সেই আনন্দে আমি যে কি ভীষণ খুশি, কারণ আমি পিপি হতে চলেছি। আর ভিডিওতে আমাকে দেখে তো নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, খুশি যেন আমি একেবারেই ধরে রাখতে পারছি না। আর আমার দাদার কোলে তার সব থেকে ছোট্ট একটা শালাবাবু, সে কিনা সব থেকে ছোট্ট একটা মামা হতে চলেছে। সেলিব্রিটি সব দেখ খাওয়া বেশি করতে সাথে এঞ্জেল কিছু একটা খাওয়াও, ওই ব্যাগটা দাও কাঁধে এঞ্জেল একটুখানি খাওয়াও। হ্যাঁ এই তো হ্যাঁ সব নিয়েছি। এই আমাদের কিন্তু মেয়ে তুলেছে জানো তো, মেয়ে পছন্দ মেয়ে চাই। আর আমাদের যা হয় বাবা কামড় দে একটা, দাঁড়া ও তুলে দিচ্ছে। ওই তো এদিক তাকাবি না, ওদিক তাকাই খাওয়া। আর আমি তো ভিডিও করছি, ওইভাবে তাকাই খাওয়া গালের মধ্যে দে ঢুকিয়ে দূর এটা ধর এবারে লাইন আছে চলো এখন এই একখানে ছাড় এক কথা টাকা নিয়ে এসেছিলাম। ওটা দে ও বিয়ের পাশে আর এই পাশে ওটা কত দেবো? এটা খাওয়া কোনটা? এবার যাকে দেখছেন ইনি হলো শ্বেতাদির একটা মাত্র ভাই, সে কিনা মামা হতে চলেছে। এবার স্বাদ খাওয়াতে এসেছে আমার সেই বান্ধবী, এরও কিন্তু আমি স্বাদের ভিডিও ছেড়েছিলাম। তো এই বান্ধবী চেয়েছিল তার একটা মেয়ে হোক, তার কিন্তু মনস্কামনাটা একদম পূরণ হয়ে গেছে। তার ঘরে কোল আলো করে মা লক্ষ্মী এসেছে। আমার দাদা আর বৌদি তারাও চায় তাদের একটা মেয়ে হোক, কিন্তু ভগবান যা চাইবে তার উপরে আর কারোর কোনো হাত নেই। এবার এসে গেছে আমার মামার ছেলে, তো এ কিন্তু আমাদের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে সব থেকে বড়, সে কিনা জেঠু হতে চলেছে। আর এখন আমরা ভাই বোনরা মিলে সবাই মিলে যা খুশি তাই এখানে শুরু করে দিয়েছি। আর আমি আমার বৌদির মুখে সবাইকে বলছি মাছের মাথাটাই ধরতে, তার কারণে আমার বৌদি প্রচণ্ড রেগে যাচ্ছে কেন আমি সকলকে মাছের মাথাটা ধরতে বলছি। অবশেষে তাকেই চুজ করতে দেওয়া হচ্ছে যে সে কোনটা খেতে চায়, তাহলে আমরা তাকে সেই মতোই খাওয়াবো। আর আমার মামার ছেলে আমার বৌদিকে একদম নিজের বোনের মতোই ভালোবাসে, ওই জন্য দেখুন না মাছের কাঁটা বেছেও খাইয়ে দিল। আবার তুমি কি খাবা সেটা অনেকক্ষণ ব্যাকআপ দিল, অনেকক্ষণ পর একটা বেল আবার তুমি কি খাবা সেটা বলো একটু খাও আমি খাই দাঁড়া 1 মিনিট আমি ভিডিওটা একটু নিয়ে নি। খাবো না খাবে না একটু খাওয়া আমার কাছে আসো একটু বসো বসতে হয় বসো। তো এখন বৌদি নিজে নিজে খাওয়াটা শুরু করেছে, সকলে মিলে খাইয়ে দিয়ে গেছে একটু একটু। আর এখানে বৌদির আশীর্বাদ পর্বও শেষ হয়ে গেছে, তো আপনারাও মন খুলে ওকে আশীর্বাদ করবেন। আর আমাদের কাছে ছেলে মেয়ে এগুলোর ঊর্ধ্বে হচ্ছে সব থেকে একটা সুস্থ সুন্দর বাচ্চা হওয়া। চলুন তাহলে ও এখন ওর মতো খেতে থাকুক। হবেই মামি এ সুদীপ এদিকে আসো, সুদীপকে খাই লাভ তোরে ছাড়া খাওয়াই তো লাভ নেই। খাও না
তাড়াতাড়ি এসছি। এই রে কপাল, তুই কি করছিস? আমি গাড়ি নিয়ে বেরোবো, তোরা বলছিস গাড়ি না, তোরা গাড়ি আমার খুব গাড়ি। আমি রেডি, হেলমেট ফেলমেট নিয়ে রেডি। গাড়ি দোকানে রেখে এসেছি, গাড়ি খা গালে দে। খা খা কামড়ায় কামড় দে। এই কামড়ে কামড় দে। লিপস্টিক মুছে যাবে, মুছবে না। আমার ভাই সিরিয়াস পুরোটাই করে পুরোটা খাও আমার ইচ্ছা করছে 50-60 মানে আমার ওই আমি মাসিমা সুপার টেস্ট। হ্যাঁ, একদমই তাই। আমার মতো যে পাবলিক হয় সেটাও তোমার জানা দরকার আছে। খাও 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 সোনা, এই দিদিকে দাও। ওই তো আসো, এদিকে আসো। কাটো ধরবো, মা দাও। এই আমার মাসির একটা লাল রঙের আগে বলবি তুই দেখ আপনি চলে এসছেন। আরে তুমি তো এতগুলো চুড়ি সত্যি। হ্যাঁ আমাকে তো এক সেট দাওনি। এই কেবল জয়ন্তী হাই করো একটা। দেখি কেমন লাগে। না দুজনই ফর্সা আছে, মানাই গেছে, সমস্যা নেই। এইটা কে? এটা মেশোও চলে এসেছে। হ্যাঁ এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে। এখন একটু আমার দাদা বৌদির ফটোশ্যুট চলছে। আর এবার মোটামুটি বাকি যারা আছে তাদের সাথেও এই বাইরে বসে একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে। ঘরেও অনেকের সাথে ফটো তোলা হয়েছে। এখানে যেহেতু জয়তির বর ওরা পরে এসছে, তো তাদেরকে তো ফ্রেমে অবশ্যই রাখতে হবে। আর ছোট মাসিও যেহেতু দেরিতে এসছে, তো তাকেও একটু ফ্রেমবন্দি করা হচ্ছে। হ্যাঁ সব খেয়ে নিয়ে বলছে কিছু খাইনি। অনেক কষ্ট হয়। বাবা হ্যাঁ ওর কাজ, ওর মিশন কমপ্লিট। খা, আরে খা তুই খা খা। আমি দিদির সাথে বসছি। কোন দিদি? আরে খা চলো এখানে চলো। খা তুই খা, আমি ভিডিও করছি। ঠিক আছে তো। আমরা এই সবে মাত্র খেয়ে উঠলাম দুপুরের খাওয়া, আর এখন মাসিরা চলে যাচ্ছে বাড়ির দিকে। আর শ্বশুর হাতে কি ভয়ঙ্কর একটা বটি তা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখন আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর স্বাদের ভ্লগগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।